স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে শুধুমাত্র হিসাব বিজ্ঞান রিলেটেড ভিডিও ছাড়া হয় এবং এখানে হিসাব বিজ্ঞানের যত প্রবলেম সলভ করা হয়, যে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও এবং সাথেই থাকো, পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপলোড হবে। ওকে, এবার আমরা লিখব সাধারণ জাবেদা দাখিলা দিব। 3 নং প্রশ্নের উত্তর খ। 3 নংয়ের খতে যে দেখো, খতে বলা হয়েছে লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। তো আমরা জাবেদা দাখিলা এখন লিখব। তো জাবেদা দাখিলায় অবশ্যই আমাদেরকে তারিখগুলো কিন্তু উল্লেখ করতে হবে। প্রথমে আমরা জানুয়ারির 1 তারিখের জাবেদা দিব। ওকে, জানুয়ারির 1 তারিখে প্রথমে আমরা লিখব কি, নগদান হিসাব। ওকে, এখানে লিখব নগদান হিসাব, শুধু হি দিলেই হবে। নগদান হিসাব কত হবে, 60,000 এবং এই 15,000, টোটাল হবে কত, 75,000 টাকা। 75,000 টাকা। ওকে, তারপরের জাবেদা হবে নগদান হিসাবের পরে হবে আসবাবপত্র হিসাব। আমরা লিখব কি, আসবাবপত্র হিসাব। এখানে আসবাবপত্র হিসাব কত টাকা, আসবাবপত্র আসবাবপত্র হচ্ছে 20,000 টাকা। তাহলে এখানে লিখব কত, 20,000 টাকা। ব্যাস। তারপর আসবাবপত্রের পরে আমাদেরকে লিখতে হবে, আর কিছু আছে এখানে নাই, তাহলে এখন লিখব হচ্ছে ঋণ হিসাব। লিখব কি, ঋণ হিসাব। আমরা একটু সরায়া লিখবো আর কি, হ্যাঁ, যেন বোঝা যায় কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। তো এখন লিখব হচ্ছে ঋণ হিসাব। ঋণ হিসাব, ঋণ হিসাব কত টাকা, ঋণ হিসাব কিন্তু ক্রেডিট। ঋণ হিসাব কি, ক্রেডিট, এজন্য টাকাটা লিখব কোথায়, ক্রেডিট পাশে। কত টাকা লিখব, 15,000 টাকা লিখব। তারপরে লিখব মূলধন হিসাব। আমরা একটু স্পেস নিয়ে তারপরে লিখব, ক্রেডিটগুলো একসাথে লিখব। তো মূলধন আছে, মূলধন হিসাব। মূলধন হিসাব কত, ওই যে 80,000 টাকা, 75 আর 20 যোগ করে এখান থেকে 15,000 বাদ দিতে হবে, তাহলে কত, 80,000, যেটা আমরা কিন্তু ক নাম্বারে বের করেছিলাম অলরেডি। ওকে, এখানে একটু আমাদেরকে লিখতে হবে ডেবিট কোনটা ক্রেডিট কোনটা, না হলে হবে না। এই প্রত্যেকটা এখানে লিখে দিতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে ডেবিট, এজন্য এখানে লিখব ডেবিট। ওকে, তারপরেরটাও ডেবিট, এজন্য তারপরেরটাতেও এখানে ডেবিট হিসাব লিখব। ওকে, তারপরেরটা, পরেরটাও কিন্তু ক্রেডিট। ওকে, ব্যাস, তাহলে আমাদের হয়ে গেল কাজ প্রথম জাবেদার। দ্বিতীয় জাবেদা হচ্ছে 2 নাম্বার জাবেদা, জানুয়ারির 2। তা আমরা এখান থেকে জানুয়ারি 2 এখানে বসাই দেব তারিখের ঘরে। জানুয়ারির 2 তারিখ কি জাবেদা লিখব, ধারে সেবা প্রদান করা হলো। তো আমরা যখন ধারে সেবা প্রদান করব তখন দুটি দিক চিন্তা করো। একটা দিক হচ্ছে আমি সেবা দিচ্ছি, এটা আমার একটা আয়, সুতরাং সেবা আয়, আর আয় হলে আয় বাড়বে যেহেতু, তো আয় হলে ক্রেডিট হয়, তাই সেবা আয় ক্রেডিট। এবং এই সেবা এটা কিন্তু আমি নগদে দিচ্ছি না, ধারে দিচ্ছি, টাকাটা কিন্তু পরবর্তীতে পাবো ফিউচারে। তো দেনাদারের কাছে যে টাকা পাবো, সো দেনাদার হিসাব। তো এখানে আমরা প্রাপ্য হিসাব লিখতে পারি চাইলে, প্রাপ্য হিসাব ডেবিট। প্রাপ্য হিসাব কি, একটা সম্পদ, তো ধারে সেবা দেওয়ার কারণে প্রাপ্য হিসাব নামক সম্পদ বৃদ্ধি পাবে। ওকে, এই জন্য আমরা কি লিখব, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব ডেবিট। তারপর ক্রেডিট লিখব কি, সেবা আয়, সেবা আয় ক্রেডিট। ব্যাস, হয়ে গেল। তাহলে আমরা ডেবিটও লিখলাম, ক্রেডিটও লিখলাম। ওকে, টাকার পরিমাণ, ডেবিটেরটা ডেবিটে, ক্রেডিটটা ক্রেডিট। তো কত টাকা, 20,000 টাকা। এই 20,000 টাকা আমরা ডেবিটে একবার লিখব, তারপর ক্রেডিটে একবার লিখব। তো প্রথমে আমরা ডেবিট পাশে লিখলাম, তারপর ক্রেডিট পাশে লিখলাম। ব্যাস, এবার জানুয়ারির 5 তারিখ, জানুয়ারির 5 তারিখ, জানুয়ারির 5 তারিখ কি বলা আছে, ধারে সাপ্লাইজ ক্রয়। সাপ্লাইজ কিন্তু একটা সম্পদ, চলতি সম্পদ বলা যায় এটা। তো সাপ্লাইজ বলতে আসলে জিনিসটা কি, সাপ্লাইজ হচ্ছে যে জিনিসগুলো মোটামুটি কম দাম কিন্তু অনেক দিন যাবত ব্যবহার করা যায়, যেমন সেটা ফ্যান হতে পারে, স্ট্যাপলার হতে পারে, এই ধরনের সম্পদগুলোকে সাপ্লাইজ বলা হয়। তো এই সাপ্লাইজ হিসাব কি লিখবো আমরা এখন, সাপ্লাইজ হিসাব ডেবিট লিখব।
কারণ সাপ্লাইজ একটা সম্পদ, সাপ্লাই যত কিনবো তত সম্পদ বাড়বে, এই জন্য সাপ্লাইজ হিসাব কি লিখবো, ডেবিট লিখবো। ওকে, সাপ্লাইজ হিসাব ডেবিট। তারপর কত টাকা, সাপ্লাইসের ঘরে হবে 1000 টাকা। ওকে, তারপর ক্রেডিট লিখবো কি, ধারে যেহেতু ক্রয় করা হয়েছে, ধারে ক্রয় করলে দায়ের পরিমাণটা বেড়ে যাবে। তো দায়ের পরিমাণ বৃদ্ধি পেলে কি হবে, ভবিষ্যতে যদি পরিশোধ করতে হবে, দায়ের পরিমাণ বৃদ্ধি পেলে ক্রেডিট লিখতে হয়। তাহলে কি লিখবো, পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ব্যাস, তাহলে ডেবিট এবং ক্রেডিট দুটোই লিখে ফেললাম। টাকার পরিমাণ ক্রেডিট পাশে 1000 টাকা। ওকে, 5 নম্বরের পরে হচ্ছে 16 তারিখ। 16 তারিখের জাবেদা লিখবো এখন। 5 তারিখের পর 16 তারিখ। 16 তারিখে বলা আছে, দেখো ভাড়া প্রদান করা হলো 3000 টাকা। তো ভাড়া প্রদান করলে ভাড়া কিন্তু একটা ব্যয়, আর ব্যয় যত বৃদ্ধি পাবে তত ডেবিট হবে, এজন্য ভাড়া হিসাব ডেবিট। ভাড়া হিসাব কি হবে, ডেবিট হবে। ব্যাস, কত টাকা, 3000 টাকা। তাহলে এখানে লিখবো কত, 3000 টাকা। তারপর টাকাটা যেহেতু পরিশোধ করা হচ্ছে নগদে, এজন্য নগদ টাকার পরিমাণ কমে যাবে, সো নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট 3000 টাকা। 3000 টাকা। ওকে, তাহলে 16 তারিখেরটা শেষ। এখন আমরা দেখব হচ্ছে 31 তারিখে, জানুয়ারির 31 তারিখ। তো 31 তারিখে বলা আছে ঋণ পরিশোধ করা হলো। তো যখন আমরা ঋণ পরিশোধ করব তখন কিন্তু আমাদের জাবেদা হবে ঋণ একটা দায়, যখন আমি পরিশোধ করব তখন দায়ের পরিমাণটা কমে যাবে। তো দায়ের পরিমাণ যখন কমে যাবে তখন সেটা ডেবিট হবে, এবং আমি নগদ টাকা দিয়ে তাকে পরিশোধ করছি, এজন্য নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে প্রথমে হচ্ছে ঋণ হিসাব ডেবিট, কারণ ঋণের পরিমাণ কমে যাচ্ছে, ঋণ পরিশোধ করার কারণে ঋণ নামক দায়টা কমে যাচ্ছে, তাই ঋণ হিসাব কি হবে, ডেবিট হবে। অন্যদিকে নগদ টাকা দিয়ে পরিশোধ করে দিচ্ছি, তো প্রতিষ্ঠানের নগদ টাকার পরিমাণ কমে যাবে, আর নগদ টাকা একটা সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়, এজন্য আমরা লিখব কি, নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ 4500 টাকা, ক্রেডিট পাশেও 4500 টাকা। ব্যাস, এই হচ্ছে আমাদের সাধারণ জাবেদা। তুমি চাইলে এখানে যোগফলটা নির্ণয় করে দিতে পারো যদি সময় পাও বা প্রয়োজন মনে করো। এই যে ক্রেডিট পাশের সবগুলো টাকা একসাথে যোগ করে এখানে জের টানতে পারো, আবার ডেবিট পাশেরটা সবগুলো যোগ করে এখানে জের টানতে পারো, এতে ভালো হবে। ওকে, এই হচ্ছে আমাদের খ